আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা শুভেচ্ছা পোস্টার নিজের ছবি দিয়ে নিজের প্রিয় দলের শুভেচ্ছা পোস্টার কিভাবে তৈরি করবেন, তাও কোনো রকম পিএলপি ফাইল ডাউনলোড করা ছাড়াই খুব সিম্পল উপায়ে আকর্ষণীয় পোস্টার ডিজাইন কিভাবে করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সো এই ভিডিওর লাইক বাটনে যদি এখনো হিট করে না থাকেন তাহলে অবশ্যই হিট করে দেবেন। বাই দ্য ওয়ে, এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। সো পোস্টার ডিজাইনের মেইন যে ছবি রয়েছে তা আপনাকে আগে ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করবেন তা ভিডিওর শেষের দিকে বলছি। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। সো মূলত আপনাকে এই ছবিটাই প্রথমে ডাউনলোড করতে হবে। সো এই ছবিটা ডাউনলোড করার ফলে আপনি গ্যালারিতে আপনি এভাবে আপনার ছবিটা দেখবেন। এখানে শুধু আপনার ছবি এবং আপনার যে নাম রয়েছে আপনি সেই নামটা এখানে দুই জায়গায় বসাবেন। সো এই জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটার দরকার হবে সেটা একটা প্রথম হচ্ছে পিক্সেলab, আর বাকি একটা অ্যাপস রয়েছে। সো আপনার যদি কোনো রকম এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যদি ছবি থাকে তাহলে অন্য কোনো অ্যাপসের দরকার নেই। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি না থাকে তাহলে অন্য একটা অ্যাপস আপনার দরকার হতে পারে। সো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ছবির সে বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সো আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেরকম সে টিউটোরিয়ালটা আপনি দেখে নিতে পারেন। সো সেই টিউটোরিয়ালটা দেখে আপনি একটা নিজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে অ্যাড করতে হবে। সো এখন কিভাবে কি করবেন সেটা আপনি ভিডিওতে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। সো এই জন্য এখন আপনি এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার গ্যালারিতে বিভিন্ন দেখবেন থ্রি অপশন বা বিভিন্ন পাশে আপনি শেয়ার অপশন দেখতে পারবেন। সো শেয়ার অপশনে ক্লিক করবেন। তো শেয়ার অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন অ্যাপস আপনার এখানে শো হবে। সো আপনার ফোনে যদি পিক্সেলab অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করে না থাকেন, ইনস্টল করে না থাকেন তাহলে অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। সো আমার ইনস্টল করা আছে। সো আপনি দেখাচ্ছি এবং এখন পিক্সেলabের উপর আমি ক্লিক করে দেব। সো পিক্সেলabের উপর ক্লিক করে দিলে আপনি এভাবে প্রথমে ইন্টারফেসটা দেখতে পারবেন। এখানে আপনাকে এই যে নিচে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন সিম্পলভাবে। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখানে নিজের ছবি বসাবেন। আপনার যে নিজের ছবি একটা এখানে বসাতে হবে। ছবি বসানোর জন্য আপনি প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি যদি আপনার আগের থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি না থাকে তাহলে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আপনি আগেই রেডি করে রাখবেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি কীভাবে কী করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে, আপনি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড একটা রিমুভ করা ছবি একটা রেডি করে নেবেন। সো এখানে ছবি বসানোর জন্য আপনি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ফরম গ্যালারি দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি আপনার নিজের ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। সো অলরেডি আমি ছবি সিলেক্ট করেছি। সো আপনার ছবি যদি আপনি যেভাবে আপনি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি আপনি এভাবে দেখতে পারবেন। সো এরপর দেখার পর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, সো আপনি আবার রাইট চিহ্নের উপর ক্লিক করে দিবেন। সো রাইট চিহ্নের উপর ক্লিক করে দিলে এখানে আপনি ছবিটা নিজের ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। এরকম বড় হয় দেখেন, এখানে কর্নারে ক্লিক করলে এখানে বড় ছোটো করতে পারবেন। আপনি নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে আপনি ছবিটা এখানে সেট করবেন। সো দেখুন এই ছবিটা এখানে সুন্দরভাবে এরকম করে সেট করবেন, কাস্টমাইজ করে আপনি এখানে সেট করে নেবেন ছবিটা। এই দেখেন কাস্টমাইজ করে ছবিটা সেট হয়ে গেছে। সেট হয়ে গেলে আপনি এখানে নিজের নামটা বসাবেন। সো নিজের নাম বসানোর জন্য আপনি যেখানে এ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে নিচে টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনি এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন উপরে, এটা একটু আপনি বড় করে নেবেন এরকম করে বড় করে নেওয়ার পর আপনি নিচে যে এডিট নামে একটা পেন অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করে এখানে যে নিউ টেক্সট নাম্বার দেখতে পাচ্ছেন এটা প্রথমে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি একটা এখানে যে কোনো নামে আপনি অ্যাড করে নেবেন। এখানে আপনি ইংলিশ নামও দিতে পারেন, বাংলা নামও দিতে পারেন। সো আমি একটা বাংলা নাম দিচ্ছি। সো আমি বাংলা নাম নিলাম। এরপর আপনি যে উপরে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন। সো এখানে আপনি নামটা দেখতে পাচ্ছেন। এখানে আপনার যদি ফ্রন্ট ডাউনলোড করা থাকে আপনি স্টাইলিশ ফ্রন্ট অ্যাড করতে পারেন, যদি স্টাইলিশ ফ্রন্ট না থাকে তা আপনি এমনি নর্মাল ফ্রন্টও এখানে দিতে পারবেন। সো আমি যে কোনো রকম একটা স্টাইলিশ ফ্রন্ট এখানে অ্যাড করব। সো দেখেন নামটা এখন স্টাইলিশ ফ্রন্ট দিয়ে এখন কীভাবে দেখাচ্ছে দেখেন। সো এখন আপনি এখানে একটু কালার করে দিবেন। সো কালার করার জন্য আপনি কি করবেন, কালার করার জন্য এই যে স্ট্রোক নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন।
এটার উপর ক্লিক করলে এটা ইনেবল করতে হবে, প্রথমে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর আপনি যেখানে ডেটা অপশন দেখতে পাচ্ছেন, আমি ডেটা অপশন দিয়ে ক্লিক করতেছি, ডেটা অপশন দেখাবো। সো আমি ডেটা অপশন উপর ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে একটু মাইনাস প্লাসের একটা অপশন রয়েছে, সো এটা একটু বাড়াবেন। দেখেন এখন কীরকম দেখাচ্ছে নামটা। সো এখন আপনার ইচ্ছা মতো আপনি নামটা কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার পরে এখানে রাইট অপশন দেখতে পাচ্ছেন, রাইট অপশনের উপর ক্লিক করে দিবেন। রাইট অপশনে ক্লিক করে দিলে এখানে নামটা আপনি আবার পুনরায় বড় ছোট এবং কাস্টমাইজ করবেন নিজের ইচ্ছা মতো। কাস্টমাইজ করে আপনি এখানে সেট করে দিবেন। সো এভাবে সব কিছু ওকে হয়ে গেলে দেখেন এখন দেখতে এটা পুরোপুরি পোস্টারটা কীভাবে আকর্ষণীয় এবং দেখাচ্ছে থেকে নিজের ছবি এবং নামটা অটোমেটিক শুধু আপনাকে সেট করে দেবেন। কোনো রকম পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে না, কোনো রকম বিভিন্ন কিছু করতে পারবেন না, শুধু আপনার ছবি আপনার নামটা শুধু এখানে বসাবেন, এরপর আপনার নামে পোস্টারটা রেডি হয়ে যাবে। সো এখানে সব কিছু ওকে হয়ে গেলে আপনি এই যে এখানে আপনি ছবিটা সেভ করে নেবেন। সেভ করার জন্য এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, সো এই অপশনের উপর ক্লিক করবেন। অপশনের উপর ক্লিক করার পর আপনি এখানে সেভ অ্যাজ ইমেজ নামে একটা অপশন রয়েছে, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এরকম একটা ডিভাইস দেখতে পাচ্ছেন। সো একটু নিচের দিকে একটা ডিফল্ট নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এরপর আলট্রা দেখতে পাচ্ছেন নিচের দিকে, সো আলট্রার উপর ক্লিক করে দিবেন। এরপর আপনি সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে এটা অটোমেটিক আপনার ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যে রয়েছে আপনার যে আর্জেন্টিনার শুভেচ্ছা পোস্টারগুলো আপনি এভাবে খুব সহজেই রেডি করতে পারবেন। কোনো রকম পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে না, কোনো কিছু ডাউনলোড করতে হবে না। আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে, আপনি লিঙ্কে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নেবেন। আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করে ছবিটা ডাউনলোড করবেন। ছবিটা ডাউনলোড করে কীভাবে কী করতে হবে পুনরায় ভিডিওতে আমি বলেছি। সো আপনি সেই অনুযায়ী কাজ করলে আপনি 100% এরকম একটা ছবি এরকম একটা শুভেচ্ছা পোস্টার আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনটা যেটা রয়েছে সেটা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক। কোনো রকম পিএলপি ফাইলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে রাখি নাই। সো এটা হচ্ছে পিএলপি ফাইলের লিঙ্ক না, এটা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক। আপনি গুগল ড্রাইভে ক্লিক করা মাত্র আপনি এরকম পোস্টারের ছবি আপনি অটোমেটিক ডাউনলোড করে নিতে পারবেন। কোনো রকম পাসওয়ার্ড লাগবে না, কোনো রকম কিছু লাগবে না। আপনি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি কীভাবে কী করবেন সেটা ভিডিও মাঝে আমি বলে দিচ্ছি। ইনশাআল্লাহ আমি খুব সহজে আপনি এভাবে একটা পোস্টার রেডি করতে পারবেন। সো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।